হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি কিন্তু বেশ অনেক দিন পর হাতে ক্যামেরা নিয়ে ব্লগ করছি, কারণ হচ্ছে আবুধাবিতে আসার পরে মেয়ের শরীর খারাপ হলো। তারপরে আমারও হালকা ঠান্ডা ঠান্ডা আমার এখনও হালকা ঠান্ডা লেগে রয়েছে। অ্যাকচুয়ালি মাইট বি দ্য ওয়েদার চেঞ্জের জন্যে হয়তো। তো ওই জন্যে মানে একটু মেস আপ গেছে, প্লাস হাজব্যান্ডের অফিস স্টার্ট হয়ে গেছে। বুঝতেই পারছো, নতুন জায়গা, হাজব্যান্ড বাড়িতে নেই, তো সব একা হাতে নিজেকে সামলাতে হচ্ছে। স্টিল বাড়ির নিচেই সব মার্কেট বগেরা আছে, বাট তাও একা হাতে সামলাতে হচ্ছে এভরিথিং। আর হাজব্যান্ড সেই বেরিয়ে যায় অ্যারাউন্ড 6:45 নাগাদ, তো বাড়ি থেকে বেরিয়ে যায়। ওর অফিস বাস চলে আসে 7 নাগাদ চলে আসে অফিস বাস। ও বাসে করেই, অফিস বাসে করেই যায়। তো ওই জন্যে মানে সব কিছু আর কি, এতদিন কি হয়েছে, নিজের জাস্ট টিফিন বানিয়ে স্কুলে বেরিয়ে যাওয়া, মেয়েকে ড্রপ। এখানে এখনও হাজব্যান্ড গাড়ি কেনেনি, লাইসেন্স পেয়ে গেছে, গাড়ি এখনও কেনা হয়নি। আমি এবার নেক্সট ইটস মাই ট্রাই লাইসেন্স পাওয়া, কারণ হচ্ছে লাইসেন্স পাওয়াটা এখানে একটু ডিফিকাল্ট। তো ও গোল্ডেন চান্স, মানে যেহেতু আমাদের কাছে ইন্ডিয়ান লাইসেন্স আমরা ক্যারি করি, মানে আমরা ড্রাইভ করি এবং ইন্ডিয়ান লাইসেন্স আছে, তো তার জন্য ও গোল্ডেন চান্স পেয়ে গেছে। ওর গোল্ডেন ওয়ান চান্সে ও পাসড আউট। বাট আমার ডাউট আছে যে আমি পাস আউট হবো কিনা, আমি অত ভালো স্টুডেন্ট কিন্তু না। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ড বলছে যে কয়েকটা দিন একটু সেটলিং পিরিয়ড যাক, তারপরে তুমি ড্রাইভিং স্কুলে মানে সেন্টারে ভর্তি হয়ে যাও, দেন ইউ গো ফর দ্য টেস্ট। সেটা তো পরের ব্যাপার, পরে দেখা যাবে। এখন আমাদের মেইন যেটা আমরা ভাবছি সেটা হচ্ছে যে আমার মেয়ের স্কুলের অ্যাডমিশন। ওর এখনও স্কুলের অ্যাডমিশন হয়নি, কারণ হচ্ছে এখানে সব সেশন স্টার্ট হয় অ্যারাউন্ড লাইক জুনে না, জুলাই এন্ড থেকে সেপ্টেম্বর। কারণ ও ক্যামব্রিজে পড়ে, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল বোর্ডে পড়ে, ও দিল্লি বোর্ডে পড়ে না। ইভেন তো হায়দ্রাবাদেও ক্যামব্রিজেই পড়তো। তো ওই জন্য এখানকার সিস্টেম অনুযায়ী এখানে তো স্টার্ট হয় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। কিছু কিছু স্কুল সেপ্টেম্বর বলছে, কিছু কিছু স্কুল জুলাই বলছে, জুলাই এন্ড লাইক দ্যাট। তো এখন সেই নিয়েই প্রসেসে আছে। এখন আমাদের মেইন প্রসেস হচ্ছে যে ওকে স্কুলে অ্যাডমিশন দেওয়ানো, কারণ এখনও স্কুলে অ্যাডমিশন হয়নি। এই সামনে অনেকগুলো টেস্ট প্যানেলে রয়েছে, তো দেখা যাক। সেইটা নিয়ে এখন ডেইলি সকালবেলা ওকে নিয়েও আমাকে বসতে হচ্ছে। মানে গ্রেড 1-এর যে যা পড়েছে সেটাকে একটু তো রিভাইজ করাতে হবে। একদম আচমকা মানে সেই ফাইনাল এক্সাম দেওয়ার পর থেকে একদম পুরো পড়াশোনা একদম উঠে গেছে বই খাতা। তো এখন এখানে আসার পর একটু চলছে আর কি পড়াশোনা। অ্যান্ড প্লিজ ইগনোর মাই মেস, কারণ ঘরের অবস্থা খুব যে ভালো তা না। আমাদের এখনও কিছু মানে হায়দ্রাবাদ থেকে যে শিপমেন্টটা এখানে আসার কথা সেটা এখনও এসে ওঠেনি। আই থিঙ্ক ফার্স্ট উইকে মনে হয় চলে আসবে ওটা। তো এখন ফার্নিচার বাগেরা তো আমি লাস্ট টাইম যখন এসলাম তখন হাজব্যান্ড অলরেডি পুরো সেট করে রেখেই গেছে, মানে দিয়েছিল আর কি। তো ফার্নিচার নিয়ে অসুবিধা নেই, বাট স্টিল মেয়ের ডেস্ক, স্টাডি ডেস্ক, তারপরে এই টুকটাক জিনিসগুলো এখনও সব আসা বাকি আছে। তো সব কিছু একটু সেট ডাউন করে নিই, তারপর তোমাদের সাথে একটা প্রপার ফ্ল্যাট ট্যুর দেবো। রুম ট্যুর বলো, ফ্ল্যাট ট্যুর বলো, হোয়াট এভার ইট ইস দেবো। অ্যাকচুয়ালি এই রুমটা যেটা আমি এখন ঘুরছি, এটা হচ্ছে আমার মেয়ের রুম। স্টিল ও আমাদের সাথেই শোয়, তো ওর জন্য এখনও খুবই ছোট, ওকে ইয়ে করতে পারি না। ডোন্ট ইগনোর দ্যাট ওয়ান, কারণ এখানে এই ফ্ল্যাটটাতে কোনো ব্যালকানি নেই। মোস্ট অফ দ্য আবুধাবি ফ্ল্যাটে যে প্রচুর ব্যালকানিওয়ালা ফ্ল্যাটস আছে সেরকম না। সামহাও আমার এই বিল্ডিংয়ে কোনো ব্যালকানি নেই। ইটস আ হিউজ বিগ ফ্ল্যাট, বাট স্টিল দের ইজ নো ব্যালকানি। তো ওই জন্য জামা কাপড় মেলার ব্যবস্থা ঘরের মধ্যেই করতে হয়। ইভেন তো আমি যখন লাস্ট টাইম শারজায় ছিলাম তখনও কিন্তু আমার ব্যালকানি ছিল না, ঘরের মধ্যেই আমাকে জামা কাপড় মেলতে হতো আর কি। এখানে এই সিস্টেমটা চলে, এবং আমি বাইরে অনেক জায়গায় থেকেছি, এরকম অনেক জায়গাতেই এরকম সিস্টেম। ওই জন্য এখানে ড্রায়ার কাম ওই ওয়াশিং মেশিন একসাথেই মানে ইউজ করতে হয়, যাতে মানে জামা কাপড়টা ফুললি ড্রাই হয়েই যায় আর কি। তো চলো, এখন হাজব্যান্ড আসবে, এখনও হাজব্যান্ড আসেনি অফিস থেকে। হাজব্যান্ড আসলে একটুখানি পার্কে যাব। মেয়ে সারাদিন বাড়িতে থাকে, তো ও একটু বোর ফিল করছে, তো পার্কে যাব। পার্কে গিয়ে একটুখানি ও খেলবে। আমার ডিনার বাগেরা বানানো ডান। আজকে রাত্রে কি ডিনার বানিয়েছি পরে এসে তোমাদের দেখাচ্ছি। এখন শুধু শর্টকাটে খাবার দাবার চলছে, একা হাতে এত কিছু না ম্যানেজ করে উঠতে পারছি না। আর সব থেকে মেন হচ্ছে এখানে কোনো মেড নেই। মেড অ্যাভেলেবল আছে আমাদের যে ফ্ল্যাটের যে কেয়ারটেকার, সে আসে এবং এসে সপ্তাহে মানে উইকলি স্যাটারডে সানডে ক্লিনিং করে যায়, ডিপ ক্লিনিং। বাকি মানডে টু ফ্রাইডে আই হ্যাভ টু ক্লিন বাই মাই ওন। তো ওর জন্য একটু তো চাপ হচ্ছে, বুঝতেই পারছো, সবে ইন্ডিয়া থেকে এসছি।
তো ওখানে একটা মেডের হ্যাবিট থাকে আর কি, আর এখানে আচমকা এসে মেড নেই, সব কিছুই নিজে, সবই মেশিন বাই মেশিনই এখানে, বাট স্টিল একটু তো অসুবিধা হয়ই আর কি। তো চলো হাজব্যান্ড আসবে, হাজব্যান্ড আসার পর ওকে চা দেবো, চা খাবে, খেয়ে তারপরে পার্কে যাব, বেরিয়ে তারপরে কথা হচ্ছে। এই হাজব্যান্ড জাস্ট হাফ অ্যান আওয়ার আগে অফিস থেকে আসলো, এসে মেয়ে মোটামুটি হাজব্যান্ড বাসে ছিল, মেয়ে বলছে কখন আসবে, তুমি কখন আসবে। তো যাই হোক এখন বেরোচ্ছি পার্কে। দেখো অবস্থাটা দেখ, আমি বলি না তোমাদেরকে যে ও প্রচণ্ড হাইপার, মানে ওকে যদি কেউ 10 মিনিট বাড়িতে রাখে, নেক্সট 10 মিনিট আমাকে এসে কমপ্লেন করে দিয়ে যাবে যে কেন বাড়িতে তোমরা রেখে গেছো আমার বাড়িতে, এরকম সিচুয়েশান। দুদিনের পর থেকে দেখো না কমপ্লেন পাবো এই সোসাইটি থেকে যে প্লিজ ওকে এবার বের করো এখান থেকে। সারাদিন চলছে, সারাদিন, যতদিন না স্কুল স্টার্ট হবে ততদিন এরকম চলবে। চল লিফট এসে গেছে, নিচে নামি, গিয়ে কথা হচ্ছে। সকালের পর এই মানে সকালে একটুখানি বিগ মার্টে এসছিলাম, সেটার পরেই এখন আবার বেরোলাম। কি গরম, এখানকার গরমের এক্সপিরিয়েন্স আমার আছে, টু মাচ গরম, টু মাচ, মানে দারুণ গরম পড়ে গেছে। কিরম লাগছে? হায়দ্রাবাদ বেটার লাগছে, বেটার লেগেছে নাকি? ওর কাছে না কোনো ম্যাটারই করে না, মানে যেখানে যাবে ও ওখানে সেট হয়ে যাবে, ডাজন্ট ম্যাটার ফর হিম। তো কী করা যাবে, পার্ট অফ লাইফ। আমি লাস্ট 2010-11 আমি এখানে ছিলাম আর কি, অ্যাপ্রক্সিমেটলি দেড় বছর মতন ছিলাম না, তো ছিলাম তখন। Yes, we are going to the park only. No, we are going to the yesterday's park only. তো দেড় বছর মতন ছিলাম, আমি তখন শারজায় থাকতাম, তখনও মানে একদম রাস্তাঘাট দেখতে একদম নিট অ্যান্ড ক্লিন। আবুধাবিতে দিস ইজ মাই ফার্স্ট টাইম, আমি আবুধাবিতে আগে থাকিনি কোনো দিন, আমি এমনি ঘুরতে এসেছিলাম হাজব্যান্ডের সাথে, বাট এখানেও দেখছি জাস্ট নিট অ্যান্ড ক্লিন, মানে রাস্তা দিয়ে হাঁটবে না ভালো লাগবে তোমার। যাই হোক, নতুন লাইফ, নতুন সব কিছু। এখন এখান থেকে হেঁটে যাব হচ্ছে আমরা পার্কে। এই সামনের পার্কটায় আবার আমার মেয়ের পছন্দ হয় না, তো ওই জন্য একটুখানি দূরের যে পার্কটা আছে সেটাতে যাব। কি নাম ওটার? ইলেকট্রা পার্কে। ওই পার্কের ওর মনে হয় কোনো ফ্রেন্ডস বাগেরা পেয়েছে, তো এখন সেখানে ওকে যেতে হবে। কাছের পার্কটা হলে কি হয়, ইভিনিং মানে আর্লি ইভিনিং আমি ওকে নিয়ে চলে যেতে পারি, পার্কটা বাড়ির থেকে একদম কাছে। ওটা না একটু দূরে, তো ওর আর মেইন রোড, এখানে এত হাই স্পিডে গাড়ি চলে না, আমার লিটারালি ভয় লাগে। তো ওই জন্যে আমি প্রেফার করি হাজব্যান্ড আসলে ওকে ট্যাকল করতে পারি, আমি একা ট্যাকল করতে পারি না, দিস টু মাচ ওকে একা ট্যাকল করা, আর স্পেশালি মেইন রোডে। তো ওই জন্যে অফিস থেকে এসে মানে বেচারা একটা মিনিট বসেনি আর কি, চাটা জাস্ট খেলো, খেয়ে ইমিডিয়েটলি বেরিয়ে গেল। কি করব, বাচ্চা ও সারাদিন বাড়িতে বসা, এখন স্কুলও বন্ধ। ঠিক আছে চল একটুখানি খেলে আসুক, মানে হেলথ ওয়াইজও ফিট থাকবে, বাচ্চাদের খেলাটা বলে খুব নেসেসিটি, খুব দরকার। চল পার্কে গিয়ে আবার কথা হচ্ছে। মেয়ের পার্ক ডান, খেলা ডান, এতক্ষণ আমরা বসেই ছিলাম, এবার বাড়ি যাব। মেয়ের পেয়েছে প্রচণ্ড খিদে, আমি আজকে ডিনার ফিনার সব রেডি, গোয়িং আমি মানে পার্কে আসার আগে ডিনার আমি রেডি করেই এসেছি, কারণ আমি জানি ও গিয়ে আমাকে একটা মিনিট টাইম দেবে না, তো ইমিডিয়েটলি আমাকে আগে খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তো বেটার অপশান আমি রেডি করেই এসেছি। বাড়িতে এসে জাস্ট রেডি মানে ঘরের ড্রেস পরে কিচেনে চলে এসেছি, মেয়ে আর পারছে না খিদেতে, তো আমি খাবার বানিয়ে রেখেই গেছিলাম, জাস্ট একটু হালকা গরম করে দেবো, ওকে দিয়ে দেবো। আমাদেরও ডিনার হয়ে গেছে, আজকে আমি বানিয়েছি আমাদের জন্য চিড়ের পোলাও বানিয়েছি, আর মেয়ের জন্যে এগ ভুর্জি আর পরাঠা। ও নর্মালি একটু এগ ভুর্জির সাথে একটু আলু ফ্রাইটা পছন্দ করে, তো ওটা দিয়ে ওর জন্য বানিয়েছি। আমার এখন প্রচুর কাজ, মানে ডিশ ওয়াশারটা যদি তোমাদের দেখাতাম না, ডিশ ওয়াশার বলতে মানে সারাদিনের প্রচুর বাসন পড়ে রয়েছে, সেই বাসনগুলোকে এখন বার করতে হবে। ভেজিটেবলস ওয়াশ করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে ঢোকানো হয়নি ভেতরে,
ওদিকে হাজব্যান্ড মেয়েকে ক্লিন বাগেরা করাচ্ছে, করিয়ে ডাইনিং টেবিলে বসাবে, ইমিডিয়েটলি খাবার দেবো, দিয়ে তারপরে ও শান্তি হবে। চলো ব্লগটাকে আজকে আর এই অবধি আর টেনে নিয়ে যাচ্ছি না, ব্লগটাকে আজকে আই বিলিভ এটা একটা ছোট্ট মিনি ব্লগই হবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ টুমরো। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই।